ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা তীব্র জল সংকটের মুখোমুখি হচ্ছেন। তাদের অভিযোগ, উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা জলের উৎসগুলোতে হামলা বাড়িয়ে দেওয়ায় এই সংকট আরও গভীর হচ্ছে। পশ্চিম তীরে ফিলিস্তিনি বাসিন্দাদের পানির অভাবে বাড়িতে কল শুকিয়ে যাচ্ছে এবং কৃষি জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। পশ্চিম তীরের অন্যান্য বৃহত্তম ফিলিস্তিনি শহর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক রাজধানী রামাল্লার বাসিন্দা উম্মে জিয়াদ জানান, তারা এখন জনস্বাস্থ্য কেন্দ্রগুলোর উপর নির্ভরশীল। আমরা সপ্তাহে মাত্র 2 বার বাড়িতে পানি পাই, তাই মানুষ এখানে আসতে বাধ্য হয়। বসতি স্থাপনকারীদের আক্রমণের কারণে এখন আমাদের পানির অভাব। তারা কাফর মালিক থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং এটি পশ্চিম তীরের প্রধান পানি সরবরাহ, তাই আমরা এখান থেকে পানি ভর্তি করতে এসেছি। প্যালেস্টাইনের আদি বাসিন্দাদের পানির উৎসে হামলা করে যখন পানির সংকট তৈরি করা হচ্ছে, তখন পানিতে জলকেলিতে মত্ত একদল ইহুদি। 65 বছর বয়সী ইহুদি সেটেলার আশের মেথ আরও এমন পানিতে আনন্দ করার জায়গা চান। আমি আগে এখানে কখনো আসিনি। ইহুদি ভাই বোনদের এখানে একসাথে দেখা অসাধারণ, আর আমাদের এমন সব জায়গায় থাকা উচিত যেখানে আমরা যেতে পারি এবং সময় কাটাতে পারি। এমন সব জায়গায় যেখানে পানি আছে, কারণ সবাই পানি পছন্দ করে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রামাল্লার প্রায় 16 কিলোমিটার উত্তর পূর্ব আইন সামিয়াতে একটি মিষ্টি পানির ঝর্ণা এবং একটি পানি বিতরণ কেন্দ্র। এটি প্রায় 20টি নিকটবর্তী ফিলিস্তিনি গ্রাম এবং কিছু শহর এলাকাতে পানি সরবরাহ করে। বসতি স্থাপনকারীরা এই ঝর্ণাটি দখল করে নিয়েছে, যা বহু প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা ব্যবহার করে আসছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে পানির কূপ, পাইপলাইন, সেচ নেটওয়ার্ক এবং অন্যান্য পানি সম্পর্কিত অবকাঠামোতে 62টি হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের দ্বারা পানির অবকাঠামোতে ইচ্ছাকৃত ক্ষতির একাধিক অভিযোগ পেয়েছে, তবে কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা যায়নি। পশ্চিম তীরের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পানির জন্য সংগ্রাম করছেন। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই অঞ্চলের কিছু অংশে সীমিত নাগরিক শাসন পরিচালনা করে এবং পানির অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ইসরায়েলি অনুমোদনের উপর নির্ভরশীল। ফিলিস্তিনি কর্মকর্তা এবং অধিকার গোষ্ঠীগুলো বলছেন, এই অনুমোদন খুবই কম দেওয়া হয়।